দর্শক, আজ ১ মে ২০২৬। মধ্যপ্রাচ্যে আপাতত একটা যুদ্ধবিরতি বা থমথমে পরিস্থিতি চলছে বলে মনে হলেও পর্দার আড়ালে কিন্তু ঘুঁটি সাজানোর কাজ পুরো দমে চলছে। যে কোনো মুহূর্তে বাজতে পারে যুদ্ধের সবচেয়ে বড় সাইরেন। কারণ গতকাল ৩০ এপ্রিল রাতে হঠাৎ করেই তেহরানের আকাশে শোনা গিয়েছে এয়ার ডিফেন্সের বিকট গর্জন। আর ঠিক ওই একই রাতে সংযুক্ত আরব আমিরাত এমন একটি জরুরি নির্দেশ জারি করেছে যা পুরো বিশ্বের বিশ্লেষকদের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। এর পাশাপাশি ইরানের সুপ্রিম লিডার দাবি করেছেন আমেরিকার চরম পরাজয়ের কথা। অন্যদিকে জার্মানি হঠাৎ করেই ইরানের উপর ব্যাপক ক্ষুব্ধ হয়ে উঠেছে। দর্শক, আজকের ভিডিওতে আমরা শুধু এই খবরগুলোই জানবো না, বরং একজন প্র্যাকটিক্যাল বিশ্লেষকের জায়গা থেকে বোঝার চেষ্টা করব যে এই ঘটনাগুলোর পিছনের আসল কূটনীতিটা কি। কেন ইউএই হঠাৎ করে তাদের নাগরিকদের দেশে ফেরার নির্দেশ দিল? তেহরানে কি সত্যি নতুন করে হামলা শুরু হয়ে গেল? আর জার্মানি ও আমেরিকার মধ্যেকার টানাপোড়েনে ইরান কিভাবে একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে? চলুন খবরের ভিতরের আসল খবরগুলো একে একে বিশ্লেষণ করা যাক। দেখুন, ইরান যে আবারও একটা বড় ধরনের সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে তার প্রথম সিগন্যালটা আমরা পেয়ে গেছি গতকাল রাতে। ৩০ এপ্রিল রাত আনুমানিক 11:20 ইরানের রাজধানী তেহরানে হঠাৎ করেই এক চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহর জুড়ে। এয়ার ডিফেন্স সিস্টেম থেকে একের পর এক ইন্টারসেপ্টর ছোড়ার আওয়াজ শোনা গিয়েছে, যার ফলে সাধারণ মানুষের মনে একটাই ভয় তখন কাজ করছিল যে হয়তো আমেরিকা বা ইসরায়েল আবারও ইরানের উপর বড়সড় কোনো বিমান হামলা শুরু করে দিয়েছে। এই বিকট আওয়াজগুলো তেহরানের পশ্চিম, পূর্ব, কেন্দ্র এবং দক্ষিণ অর্থাৎ শহরের প্রায় প্রতিটি প্রান্ত থেকেই শোনা গেছে। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, আসল ব্যাপারটা কিন্তু কোনো বহিরাগত বা এক্সটার্নাল হামলা ছিল না। এটা ইরানি সাংবাদিকদের দেওয়া তথ্য এবং অন্যান্য ইনপুট অনুযায়ী ৩০ এপ্রিল এবং ১ মের মধ্যবর্তী এই রাতে এই যে তেহরানের আকাশে যা কিছু ঘটেছে তা মূলত দেশের ভিতরে লুকিয়ে থাকা শত্রুপক্ষের এজেন্টদের কাজ। তারা শহরের বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট মাইক্রো ড্রোন বা ওই আত্মঘাতী কামিকাজে ড্রোন ছেড়েছিল এবং সেগুলোকে ভূপাতিত করার জন্যই ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম প্রায় ২০ মিনিট ধরে একটানা অ্যাক্টিভ ছিল। এখন পরিস্থিতি নর্মাল বলে দাবি করা হচ্ছে, কিন্তু এই ঘটনার জিওপলিটিক্যাল ইম্প্যাক্ট অনেক বেশি। দর্শক, লজিক্যালি চিন্তা করে দেখুন, এই মাইক্রো ড্রোনগুলো কোনো বড় ধ্বংসযজ্ঞ চালানোর জন্য ওড়ানো মোটেই হয়নি। এর মূল উদ্দেশ্য ছিল তথ্য সংগ্রহ। ইসরায়েল এবং আমেরিকার ইন্টেলিজেন্স এজেন্টরা ইরানের ভিতরে ঠিক কতটা অ্যাক্টিভ এটা তারই একটা প্রমাণ। আমার বিশ্লেষণ বলছে তেহরানের চারিদিকে এই ড্রোনগুলো ওড়ানোর আসল কারণ হলো ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো শহরের ঠিক কোথায় 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 এবং কিভাবে মোতায়েন করা আছে তার একটা স্পষ্ট ম্যাপ তৈরি করা। অর্থাৎ ভবিষ্যতে যদি বড় কোনো স্ট্রাইক করতে হয় তার আগে র্যাডার এবং ডিফেন্স ব্যাটারিগুলোর পজিশন কনফার্ম করার জন্যই এই ছোট হামলাটি চালানো হয়েছে। এদিকে তেহরানের এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ওই ৩০ এপ্রিল এবং ১ মের ঠিক মাঝামাঝি রাতে মানে গতকাল সংযুক্ত আরব আমিরাত ইউএই থেকে এমন একটি খবর আসে যা পুরো পরিস্থিতিকে দর্শক আরও ঘোলাটে করে তুলেছে। ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয় হঠাৎ করেই এক জরুরি নির্দেশনায় তাদের নাগরিকদের ইরান, লেবানন এবং ইরাক সফরে যাওয়ার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। শুধু তাই নয়, যে সমস্ত আমিরাতি নাগরিক এই মুহূর্তে ওই ৩টি দেশে অবস্থান করছেন তাদের যত দ্রুত সম্ভব সেখান থেকে বেরিয়ে এসে ইউএই বা অন্য কোনো নিরাপদ দেশে আশ্রয় নেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কেন? দেখুন দর্শক, মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্সে ইউএই অত্যন্ত ক্যালকুলেটিভ একটি দেশ। তারা বিনা কারণে বা কোনো সলিড ইন্টেলিজেন্স ছাড়া এত বড় পদক্ষেপ কখনোই নেয় না। বর্তমানে যখন একটা যুদ্ধবিরতির মতো পরিস্থিতি চলছে তখন এই ধরনের ট্রাভেল ব্যান জারি করার
একটাই অর্থ হতে পারে, ইউএইর কাছে এমন কোনো হাই লেভেল এবং ডেঞ্জারাস ইন্টেলিজেন্স ইনপুট রয়েছে যা প্রমাণ করে যে খুব শীঘ্রই এই রিজিয়নে বড়সড় কোনো আঘাত আসতে চলেছে। দেখুন, এখানে আমাদের গভীরভাবে ভাবতে হবে একটু, ইউএই কি তবে আমেরিকা বা ইসরায়েলের আসন্ন কোনো বড় সামরিক পরিকল্পনার কথা আগে থেকেই জেনে গেছে, নাকি তারা নিজেরাই এই পরিকল্পনার কোনো পরোক্ষ অংশ হতে চলেছে? ইউএইর এই জরুরি সতর্কতা থেকে স্পষ্ট বোঝা যায় যে যে কোনো মুহূর্তে ইরানের উপর বড় ধরনের কোনো আক্রমণ হতে পারে এবং পুরো মধ্যপ্রাচ্য আবারও একটি ভয়াবহ যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। এদিকে এই চরম উত্তেজনার মধ্যেই ইরানের পক্ষ থেকে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিক এবং কৌশলগত বার্তা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইরানের সুপ্রিম লিডার একটি হাতে লেখা বার্তায়, যা ওই দেশটির সরকারি টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে, সেখানে তিনি আমেরিকার বিরুদ্ধে ইরানের এক বিশাল বিজয়ের ঘোষণা করে দিয়েছেন। তিনি সরাসরি বলেছেন যে গত 2 মাস ধরে মধ্যপ্রাচ্যের এই রিজিয়নে বিশ্বের গুন্ডারা অর্থাৎ পশ্চিমা শক্তিগুলো যে বিশাল সামরিক বহর এবং আগ্রাসী অবস্থান নিয়ে এসেছিল, তাতে আমেরিকা চরমভাবে পরাজিত হয়েছে। এই সংঘাত আমেরিকার সামরিক এবং কূটনৈতিক স্ট্র্যাটেজির অসারতা প্রমাণ করে দিয়েছে। দর্শক, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো ইরানের সুপ্রিম লিডার দাবি করেছেন যে এই ঘটনার পর পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে, কারণ রিজিওনাল পাওয়ার ব্যালেন্স এখন পুরোপুরি বদলে গেছে। তিনি স্পষ্ট ওয়ার্নিং দিয়েছেন যে ভবিষ্যতে যদি ইরানের উপর কোনো আঘাত আসে, তবে তার পাল্টা জবাব হবে দীর্ঘ এবং অত্যন্ত যন্ত্রণাদায়ক। দেখুন, একজন অ্যানালিস্ট হিসাবে আমি এই বক্তব্যকে শুধু ফাঁকা বুলি হিসাবে দেখছি না। এর মানে হলো ইরান তার ডিফেন্সিভ পলিসি বা ব্যাকফুটে থাকার নীতি থেকে এখন বেরিয়ে এসে এখন অনেক বেশি অ্যাগ্রেসিভ লিডারশিপের ভূমিকায় অবতরণ হচ্ছে। তারা পশ্চিমা বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে যে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ ট্রেড রুটের নিয়ন্ত্রণ মূলত তাদের হাতেই, এবং তারা চাইলে যে কোনো সময় বৈশ্বিক অর্থনীতিকে চাপে ফেলতে পারে। এবার আসুন জিওপলিটিক্সের আরেকটা ইন্টারেস্টিং দাবার চালে, যেখানে জার্মানি হঠাৎ করে ফ্রন্টে চলে এসেছে। হরমুজ প্রণালীতে ইরানের সম্ভাব্য অবরোধ বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইঙ্গিতে জার্মানি চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ সরাসরি ইরানকে কঠোর ওয়ার্নিং দিয়ে বলেছেন যে ইরান যেন দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসে এবং তারা পুরো বিশ্বকে জিম্মি করে রাখতে পারে না। তিনি পরিষ্কার ভাষায় দাবি করেছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি চিরতরে বন্ধ করতে হবে। এখন আপনার মনে হতে পারে, হঠাৎ করে জার্মানি কেন এত কঠোর হয়ে উঠল? দেখুন, আসল ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটুখানি পশ্চিমা ব্লকের ভিতরের যে রাজনীতি, সেই রাজনীতিটা দেখতে হবে। কিছুদিন আগেই এই জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ খোদ ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন যে ট্রাম্প মধ্যপ্রাচ্যের এই সংঘাতে এমনভাবে জড়িয়ে পড়েছেন যেখান থেকে বের হওয়ার কোনো এক্সিট প্ল্যান তার কাছে নেই, এবং বর্তমানের এই পুরো বিশৃঙ্খলার দায় আমেরিকার। এখন এই কথায় ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার ম্যাডজের উপর চরম ক্ষোভ প্রকাশ করেছিলেন। ফলে আমেরিকা এবং জার্মানির সম্পর্কে একটা বড় ফাটল তৈরি হচ্ছিল। এখন সেই সম্পর্ককে ব্যালেন্স করার জন্যই মূলত জার্মানি ইরানের উপর এই মৌখিক আক্রমণ শুরু করেছে। ট্রাম্প প্রশাসনকে খুশি করার জন্য এবং পশ্চিমা ঐক্যের ফাটল ঢাকার জন্যই চ্যান্সেলর মার্জ এখন ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম এবং হরমুজ প্রণালী ইস্যুকে সামনে এনে এরকম কড়া বিবৃতি দিচ্ছেন। অর্থাৎ এখানে ইরানের প্রতি জার্মানির ক্ষোভ যতটা না বাস্তব, তার চেয়ে অনেক বেশি হলো আমেরিকার সাথে নিজেদের কূটনৈতিক সম্পর্ক মেরামতের একটা কৌশল। এখন দর্শক, এই পুরো সিনারিওটা যদি আমরা একসঙ্গে একটু মেলাই, তাহলে কি দাঁড়াচ্ছে? তেহরানের আকাশে ড্রোনের আনাগোনা, ইউএইর এই আকস্মিক ট্রাভেল ব্যান, ইরানের সুপ্রিম লিডারের এত অ্যাগ্রেসিভ পলিসি
এবং পশ্চিমা ব্লকের ভিতরের একটা অভ্যন্তরীণ রাজনীতি, এই সব কিছুই ইঙ্গিত দিচ্ছে যে বর্তমানের এই শান্তি অত্যন্ত সাময়িক। আসলে এটা কোনো শান্তি নয়, বরং বড় কোনো ঝড়ের আগের একটা থমথমে নীরবতা। প্রতিটি দেশ এবং ব্লক তাদের পরবর্তী বড় চালটি দেওয়ার জন্য গুটি সাজাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই পাওয়ার পলিটিক্স এবং আমেরিকার আগামী দিনের কৌশল এই পুরো অঞ্চলকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। তো আজকের এই জিওপলিটিক্যাল বিশ্লেষণ নিয়ে আপনাদের কি মতামত? ইউএইর এই সতর্ক বার্তার পিছনে কি সত্যি আমেরিকার নতুন কোনো হামলার ছক লুকিয়ে আছে? আপনি কি মনে করেন? আপনাদের যৌক্তিক মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপাতত এই ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গভীর বিশ্লেষণ নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।